চলে এসেছি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। যারা যারা আমার আগের ভিডিও তো দেখেছো যে আমার মেয়ের বার্থডেটা কিভাবে আমরা সেলিব্রেট করেছি, সেটাই আমি ব্লগ দিয়েছি। তো যারা যারা দেখোনি সেটা অবশ্যই দেখে নিও। আর ওখানে একটা কেক আমি বানিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে বার্থডে কেকটা আমি নিজে বানিয়েছি, তো সেই ভিডিওটা অবশ্যই আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো সেই কেকের রেসিপি নিয়েই আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা হাফ কাপ ময়দা নিয়েছি, সাথে 2 টেবিলস্পুন মতো গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা, সাথে অল্প একটু নুন, ওই 2 চিমটে বলা যেতে পারে নুন নিয়ে ওটাকে আমি রেখে দিয়েছি মিশিয়ে সব কিছু। তো একটা জায়গায় রাখার পর এদিকে দেখতেই পাচ্ছ অরেঞ্জ কেক বানাবো যেহেতু, তো অরেঞ্জ লাগবে। তো আমি এখানে ফ্রেশ অরেঞ্জের যে জুস সেটাই ইউজ করব, যার জন্য অরেঞ্জটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ একটা ছাঁকনির মধ্যে এইভাবে একটু চিপে নিচ্ছি, তো রসটা এইভাবে আলাদা হয়ে গেছে। তো এটাকেও আমি এখন সাইডে রেখে দেবো। আর আমার এখানে লাগবে 2টো ডিম। তো ডিম দুটোকে আমি মোটামুটি ভেঙে নিচ্ছি, আর যে সাদা অংশটার থেকে আমি হলুদ অংশটা ডিমের আলাদা করে রাখছি। অবশ্যই হলুদ অংশটা লাগবে, তবে একটু পরে। প্রথমে আমি সাদা অংশটাকে একটু বিট করে নেব। তো এখানে ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে একটু বিট করে নিচ্ছি। আর এখানে ফোম তৈরি হয়ে গেছে, তো মোটামুটি 3-4 মিনিট এইভাবে বিট করলেই হয়ে যায়। তো এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। চিনিটা মোটামুটি ওই 1/4 কাপ থেকে, হ্যাঁ 1/4 কাপ মতো চিনি ইউজ করছি। তো অল্প অল্প করে দিচ্ছি, পুরোটা একসাথে দেবো না। আর সাথে এখানে বিটও করছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে যে ডিমের হলুদ অংশটা ছিল সেটাও আমি এখন অ্যাড করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি এটাকে বিট করে নেব। তো সব কিছু দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, 1/4 টিস্পুন মতো, আর সাথে একটু ফুড কালার, যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি অরেঞ্জিস একটা কালার এলে ভালো লাগে দেখতে। তো সেটা দিয়ে আরও 1 মিনিট আমি এটাকে বিট করে নিয়ে নেব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে বিট করা। আর এখানে 2 টেবিলস্পুন মতো আমি তেল দেব, বেশি তেল এখানে লাগবে না। তো দেওয়ার পরে সেটাও মিশিয়ে নিয়েছি। আর যে মানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা সাইডে রাখা ছিল সেটাই দেখো এটার মধ্যে আমি অল্প অল্প করে দিচ্ছি, একসাথে আমি পুরোটা দেবো না, অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু অরেঞ্জ জুস আমি অ্যাড করলাম, কারণ ব্যাটারটা ঠিকঠাক রাখার জন্য। তো ওটা ব্যাটারটা হয়ে গেছে, খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলা হবে না, দেখে বুঝতেই পারছো ব্যাটারটা। তো এখানে একটা কেক মোল্ডের মধ্যে আমি তেল গ্রিস করে নিয়েছি, আর যে কেকের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে দিয়ে দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে ভেতরে যে এয়ার বাবলসগুলো আছে সেটাকে আমি রিমুভ করার চেষ্টা করছি। তো সেটাই করে নেব। আর এখানে একটা প্রেশার কুকারে, যেহেতু আমি প্রেশার কুকারে বানাচ্ছি কেকটা, তো প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট মতো, লো ফ্লেমে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে ওটার মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি, সিটিটা অবশ্যই রিমুভ করে দিয়েছি, ওটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি বেক হওয়ার জন্য। আর এদিকে গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ আর 1/4 কাপ মতো অরেঞ্জ জুস, মানে বাকি যেটা ছিল। তো সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি, ফুটে উঠেছে। এর মধ্যে একটু নুনও দিয়েছি, আর সাথে 1/3 কাপ মতো একটু চিনি দিয়েছি। মানে জুসটা মিষ্টি বেশি হলে কম চিনি দিলে হয়ে যাবে, আর টক থাকলে অবশ্যই চিনিটা একটু বেশি অ্যাড করতে হবে। তো সেটাই করেছি। আর একটু মানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো কর্নফ্লোর আমি একটু জলে গুলে রেখেছিলাম, সেটাই এটার মধ্যে অ্যাড করেছি, আর সাথে সাথে মেশাতেও থেকেছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওটা ঠিক হয়ে গেছে। তো ওটাকেও আমি গ্যাস অফ করে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ কেকটা হয়ে গেছে। তো প্রেশার কুকারটা খুলে এটাকে চেক করে নিলাম একটা টুথপিক দিয়ে। তো সেটা আমি হয়ে গেছে, কেকটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা করবার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ একটু হুইপিং ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি। আর এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ডিমোল্ড করে আমি 3টে টুকরোতে কেটে নিয়েছি। আর এদিকে এই কেকটা মেয়ে আমার মানে ছিঁড়ে নিয়ে চলে গেছে খাওয়ার জন্য, আমি তখন অন্য কাজ করছিলাম। তো এবার পুরোটাই দেখতে পাচ্ছ অ্যাসেম্বল করব। প্রথমে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়ে তার মধ্যে কেকের টুকরোটা দিয়েছি, তারপরে আবার একটু সুগার সিরাপ দিয়েছি, কিছুই না, জলের মধ্যে একটু চিনি মিশিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। তো সেটাই দিয়েছি। যে অরেঞ্জের জুস দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা একটু দিয়েছি, ফ্রেশ অরেঞ্জের যে পাল্প সেটা একটু ইউজ করেছি। তো করার পর পুরোটা ক্রিম দিয়ে দেখতেই পাচ্ছ এটাকে কি বলবো পুরো মুড়িয়ে নিচ্ছি। তো সাইড দিয়ে উপর দিয়ে দেখতে পাচ্ছ। তো এইভাবে আস্তে 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 করে এটাকে সেট করে নিচ্ছি পুরোটা। তো সমান করে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা আমি ফ্রিজে রাখবো, কারণ ক্রিমটা একটু সেট হওয়ার দরকার, না হলে গলে যাবে। তো সেটাকে আধ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে ক্রিমটা আমি বিট করেছিলাম, বাকিটা যেটা ছিল
তো এটার মধ্যে কিছুটার মধ্যে পিঙ্ক কালার দিয়েছি আর একটুখানি রেড কালারও আর একটার মধ্যে অ্যাড করেছি, করে পাইপিং ব্যাগে ভরে নিয়ে এখানে এবার পুরোটা ডিজাইন করার পালা। তো নিজের মতো করে চেষ্টা করেছি ডিজাইন করবার, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, সারাদিন রান্নাবান্না, অতগুলো আয়োজন, মানে রান্নাবান্না করা কিংবা তারপরে পরিষ্কার ঝরিষ্কার করা, তারপরে কেকটা বানানো। তো এনার্জি লেভেল বুঝতেই পারছো। তো যাই হোক, পুরোটা যে করতে পেরেছি সেটাতেই খুশি, ভীষণ হ্যাপি। তো পুরোটা এখানে দেখতেই পাচ্ছ ডিজাইন করে নিয়েছি নিজের মতো করে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সাথে অনেক রেসিপিও আছে, সেটা তোমরা চাইলে সময় পেলে দেখে নিতেই পারো। আশা করি ভালো লাগবে। আমি আমার মতো করে ভিডিও করবার চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো। তো চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বড় করছি না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।